যিনি বিএলও তিনি বিএলএ। ভোটের বঙ্গে কতই না রঙ্গ, যা কল্পনা করাও সম্ভব নয় তাই বাস্তব। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বুথ লেভেল অফিসারই আবার তৃণমূলের বুথ লেভেল এজেন্ট। ইনি শীতল মণ্ডল, মানুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কোলাঘাটের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েতে 40 নম্বর বুথের বুথ লেভেল অফিসার। কিন্তু অদ্ভুত বিষয়, শুধু বিএলও নয়, এসআইআর এর কাজে তিনিই আবার তৃণমূলের বিএলএ 2। 40 নম্বর বুথের শীতল মণ্ডল বিএলও, পুরো সেম মানুষ, খন্নাডিহি অঞ্চল এবং খন্নাডিহি অঞ্চল। এটা তৃণমূলের লিস্ট আর এটা হচ্ছে কি আমাদের ব্লকের লিস্ট। নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিকবার বিএলওদের সঙ্গে বৈঠকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যেন কোনোভাবেই তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয়। আর এই কোলাঘাটেই এসে বৈঠক করেছিল জাতীয় নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল। আমি আজকে নয়, 2011-12 সাল থেকেই বিএলএ হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিলাম। আমাকে একদিন পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা একটা ফর্মে সই করে যাবে বিএলএ হিসাবে। আমি বলেছিলাম যে বিএলও তো আমি রিক্রুটমেন্ট হয়েছি, আর যদি কেটে যায় তাহলে তো এটা থাকতে পারবে, সেই হিসাবে আমি অ্যাপ্লিকেশনে সইও করেছিলাম। এই অবস্থায় বিএলও পদ থেকে শীতল মণ্ডলের অপসারণের দাবি তুলেছে বিজেপি। বিডিওর কাছে অভিযোগও জানিয়েছে তারা। বিএলও মানে কি? বিএলও যিনি অফিসার তাকে তো একটা ঘুরে ফিরিয়ে সরকারি কর্মী হতে হবে। তো সেই সরকারি কর্মী তৃণমূল সমর্থক হতে পারে, পুরনো কোঅর্ডিনেশন কমিটি হতে পারে, অন্য দলের সমর্থক হতে পারে। তো আপনি সেটা কি বুঝবেন কি করে? সরকারি কর্মচারীকে, আপনাকে সরকারি কর্মীকে বিএলওর দায়িত্ব দিতে হবে। তো সরকারি কর্মীরা বিভিন্ন তাদের ইউনিয়ন ফেডারেশন নেই? তো সুতরাং কোনো না কোনো সরকারি কর্মী হয়তো তিনি কোনো দলের সমর্থক। এখন তৃণমূল চারদিকে বেশি বলে আপনি আনুপাতিক হারে তৃণমূল বেশি পাবেন। এই আবহেই সূত্রের দাবি, একাধিক অভিযোগ ওঠায় 8 জন বিএলওকে ইতিমধ্যেই শোকজ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের একাংশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে তারা। সূত্রের দাবি, মৃতদের নামের এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য বিএলওদের বাধ্য করার অভিযোগে 8 জন বিএলএর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিটন চক্রবর্তী, রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই ধরনের চাপ যেন কাউকে না দেওয়া হয়, না হলে কত এরকম নিরীহ মেয়ে ছেলের প্রাণ চলে যাবে। এসআইআর এর কাজের চাপে কি মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের বিএলওর? এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই শাসক বিরোধী সব দিক থেকে বিএলওদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কখনো তৃণমূল তো কখনো বিজেপি। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে। কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায়, ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে, তো রাজ্য সরকার কিছু করতে পারে। এই প্রেক্ষাপটে এসআইআর এর কাজ করতে বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির বিএলও। চাপের মধ্যে কাজ করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে গেছে এবং সেই চাপ নাকি বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছিল। তার মানে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি দল যারা, তারা যে বিভিন্নভাবে যেভাবে বিএলওদের চাপ দিচ্ছেন, বিরোধী দলের নেতারা যেভাবে চাপ দিচ্ছেন, তাতে করে প্রচন্ড প্রেশার আছে বিএলওদের উপরে। বিএলওর মৃত্যু নিয়ে তৃণমূল, বিজেপি দুদলকেই কাঠগড়ায় তুলছে সিপিএম। বিএলও মারা গেছেন সেটা কি আতঙ্কে নাকি অসুস্থতায়, এই কোয়েশ্চেন যে উঠেছে, কোয়েশ্চেন ওঠাটা অস্বাভাবিক না। আতঙ্ক আছে, কিন্তু আতঙ্কতেই মৃত্যু এইভাবে বলাটা এখনই ঠিক বলে মনে হয় না। সোমবার মৃত বিএলওর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়িতে যান সিপিএম এর প্রতিনিধিরাও। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।